গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো। তো এখন এরা উঠে পড়েছে দুজনেই ঘুম থেকে। আর দেখো এখানে সুমন হিন্দি গানের সাথে হচ্ছে হরিনাম করছে। তো এরকমই চলতে থাকে আমাদের পাগলামি। আর এখানে ওকে আগে আমি চা তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ ও হচ্ছে বেরোবে আর যাবে হচ্ছে মামার বাড়ি। আর এখানে আমি একটু জল নিয়ে বসে পড়েছি। এখন জলটা আমি খেয়ে নেবো, আমি এখন চা খাবো না। আর বাবা হচ্ছে এখন ওর কি চা খাওয়ার জন্য ওখানে ব্যস্ত হয়েছিল, তো ওকে তো দেওয়া হয় না। জামা চুজ করা হচ্ছে, এটা নতুন জামা ছিল, তো এইটা বলছে এটা পরাবো না, এখন এইটা পরিয়ে নিয়ে যাব। এটা ভালো, এটা সাথে ডেনিমটা দাও না। এটা পরাবে না, এখন পরানো হলো না। এখন এটার সাথে এটা শর্ট না, এটা 2 বছর বয়স অবধি আছে। ওর কি 2 বছর এখনো হয়েছে? এটা শর্ট না, এটা এরকমই পরে, পুরো ফিটিং। তোমার কি এটা ভালো লাগছে না নাকি? ভালো লাগছে। এই দেখো এখন এইটা পরবে বলছে বারবার। ওইটা পরবি তো, ওটা খুলতে হবে। খোল, পরিয়ে দিচ্ছে। পরিয়ে দিচ্ছি, পাখাটা চালাও। পাখা চালাই। দরজাটা দেওয়া ছিল, দরজাটা দিয়ে দিই, ঠান্ডাটা তো আটকা থাকবে। তুই তো বললি এটা পরবি। ওটা পরবি বললি তো, পড়াচ্ছে তো পাপা। দেখো হচ্ছে না জামাটা হচ্ছে না তো, ছোট হয়ে গেছে। থাক, ছেড়ে দাও, ওটা পরিও না। ক্যামেরাটা বিচ্ছিরি লাগছে, পুরো টাইট। ওপরটা দিয়ে ক্যামেরাটা হয়ে যাচ্ছে। বাবা এটা ছোট হয়ে গেছে, আমি দেখেই বলেছি যে এটা ছোট। আরে এটা ছোট, অন্য ডাংরিটা দাও তো। অন্য আরেকটা ডাংরি আছে, তাহলে ওটা পরে যাও। ডাংরিটা দাও, এটা ছেড়ে দাও। এটা হোয়াইটটা দেখছো না, এই সামনের ওই ক্যাটের ছবিটা আঁকা আছে হোয়াইট কালারের, ভালো লাগছে না, এটা খুলিয়ে দাও। তো এই ডাংরিটা তো সেজমামি দিয়েছিল, এটাই এখন আপাতত হয়। আর একটা হচ্ছে এই তো ওই জামাটা পরাবে। আর একটা হচ্ছে খোলাও ওরকমই করে, খোলাও। এই তাড়াতাড়ি, এই যে মুখ মুছবে তাড়াতাড়ি। তো এখন ওইটাই পরাচ্ছি। ওর আর একটা আছে যেটা ওর বাবা কিনে দিয়েছিল পুজোর সময়, হচ্ছে ওটা ফুল হাতা আর ফুল প্যান্ট ডাংরিটা, তাই না বলো? ওটা শীতকালে পরার জন্য ও ভেবে কিনেছে। ওটা সেই শীতকালে আমি দেখেছি, আমি বললাম তুমি গরমকালেরটা ভেবেই কেনো, এখন আর পরতেই পারবে না ওটা গরমে। ওটা ফুল হাতার ফুল প্যান্ট আর কি। আমার ওই ডাংরি খুব ভালো লাগে বাচ্চাদের পরাতে। আমি না হোয়াইটটা দিয়েই পরাও, গরমে এমনিতেও রাস্তাঘাটে। এই যে পাপা এখন রেডি হয়ে গেছে। আমার পাপাকে কিরম লাগছে? আর এখানে পুরো দেখো ছড়িয়ে গেল ওর সাজার জিনিস বাজার জিনিস সব। এখন গুছাতে হবে, ওরা বেরোলে আমি গুছিয়ে নেব। আস্তে আস্তে রান্নাবান্না তাড়াতাড়ি করে নেবো, আজ তো একাদশী। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজ তো একাদশী, তো এখন রান্না করব। কি রান্না করি কি জানি, এখন ভাবতে না সময় বেরিয়ে যায়। উঠে তো সকাল সকাল হয়ে গেছে সব কিছু, কিন্তু আমি চা খাইনি এখনো, খেতে ইচ্ছা করছে না কেন কি জানি আজকে। তো খেয়ে নেবো তাও। কি করব গো এখন? ডালিয়া করব। নিজে খাবে না বলে ওই জন্য বলে সব। তুমিও খেতে পারো না, তাহলে তো ডালিয়া করে লাভ নেই। যেটা খাবো সেটা করো। চাউমিন করে নাও এখন আপাতত। আর তারপর আপাতত কি, আপাতত দুপুরের জন্য আমাকে করতেই হবে। তুমি তো আছো, আস্তে আস্তে কিছু একটা করে নেবে। বাবা এটা মুখে দেবে না। তো দেখো তাড়াতাড়ি আমি সকাল থেকে উঠে তাড়াতাড়ি করছি, বেরো 8:30 বাজে, এখনো বেরোয়নি। আবার উল্টোপাল্টা কথা। এই জুতোটাই পরিয়ে নিয়ে যাচ্ছে গরমের মধ্যে, রাস্তায় ভীষণ গরম বাইরে, তো এটাই পরিয়ে নিয়ে যাক। ওদিকে এখনো বাসন কোসন কিছু বের করা হয়নি। কালকে দুজন মিলে বিরিয়ানি শেষ করতে পারিনি বলো। হাসি দেখো রয়েছে, আজকে খাবো না, ফ্রিজে রেখে দিয়েছি, কালকে খেয়ে নাও। একটা ফ্ল্যাং কিস দাও 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 আমাকে একটা ফ্ল্যাং কিস দাও। মাছ এসছে তো। আমাদের পরের বুধবারে কাজ নাকি বাবার? বুধবার করছে তো।
বৃহস্পতিবার পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে পরে ঠিক আছে। এই ওর একটা রুমাল নিয়ে নাও, কালকে রুমাল কেচেছিলে না ওর, ওই রুমালটা নিয়ে যাও। না ভাঁজ করে নাও। ও একটা ব্যাগ নিয়ে যাও, জলটা নিয়ে যাও। ওটাই তো বলছি। দেখো কিরমভাবে নামে, দেখো আবার দৌড়ে দৌড়ে নামছে আজকে, আজ একটু ঢং হয়েছে। আবার দুধটা নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি, দুধটা এসে গেছিলো, গরম হয়ে যাচ্ছে এটা, এটাকে জালে বসিয়ে দিয়েছি। আর এখানটাতে হচ্ছে একটু এটা ভেঙে নিয়েছি পুরো, এটা এক প্যাকেট রয়েছিল, এটা সেদিনকে আমি একটুখানি করেছি আর একটুখানি রয়েছে, তো এইটা এখন ভিজিয়ে দেবো এটার মধ্যে। তারপর টুকটুক করে কাজ সারি। ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে আমি চাউমিনটা রান্না করে নিয়েছি, কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি যেটা দুপুরের জন্য, আর বাবার খাবার তৈরি করে রেখেছি। তারপরে ঘরদোর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে আর কি, তারপর এখন আমি স্নান টান করে একটু শাড়ি পরে নিলাম, অনেক দিন পরি না, আজকে ইচ্ছা হলো তাই পরলাম। আর এখন ওদের আসার অপেক্ষা করছি। আর ফ্যানটা অফ করে দিই। তো আমি তো রেডি হয়ে গেছি, ঘরের মধ্যে একটু শাড়ি টাড়ি পরে নিলাম, আর অনেক দিন ধরে আমার শাড়ি পরতে ইচ্ছা করছিল, তার জন্যই আজকে পরলাম। দেখো বাড়িতে তো শাড়ি পরা সেরকম একটা হয় না, তো মানে সেরকম একটা কি মানে পরিই না বলতে পারো, আর বাবা হওয়ার পর তারই পরি না, বিয়ের পর প্রথম প্রথম তাও পরতাম, তারপরে বাবা যেহেতু তাড়াতাড়ি আমার হয়ে গেছে, তো তার জন্য আর কি আমি পরা হয় না। আর আজকে শাড়ি পরেছি, সুমন জানে না যে আমি আজকে শাড়ি পরবো, ও মামা বাড়িতে গেছে, ও আর ফিরছে, আর একটু আগে না আমি শাড়িটা পুরো পরে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমার শাশুড়ি মা হঠাৎ আজকে দেখি আমাকে লুচি আর তরকারি দিয়ে গেছে, মানে আমি তোমাদেরকে দেখাবো, বাইরে আমি রাখতে বললাম, আমি লজ্জায় বেরোতে পারিনি। তো আমি কী করেছি, তাড়াতাড়ি করে শাড়িটাকে খুলে ফেলেছি, মানে পরেছিলাম তো তাড়াতাড়ি করে শাড়িটাকে খুলে ফেলেছি, খুলে ফেলে এর আগেও একবার এরকম হয়েছিল, তো সেই তারপরে আর পরিনি, আজকে যদিও পরলাম তারপরে আর পরিনি। তো শাড়িটাকে খুলে ফেলেছি, খুলে ফেলে তারপরে আমি ভাবলাম যে খুলে ফেললাম আবার তোমাকে সব পরতে হবে, তো আমি তার জন্য কোনোরকম ওপর দিয়ে গামছাটাকে জড়িয়ে জাস্ট ব্লাউজটা পরেছিলাম, শাড়িটা পরেছিলাম, তো ওপর দিয়ে গামছাটা জড়িয়ে আমি মুখটা বাড়ি, বলছি কি কী হয়েছে, বলছে তুই আজকে কী রান্না করেছিস। তো আজকে যেহেতু একাদশী, আর উনি আবার নিজের মতনই আর কি খায়, তো এটা তোমরা এর আগের ব্লগ দেখে হয়তো বুঝতে পেরেছো, তার কারণ হচ্ছে ওনার নাকি আমার রান্না পছন্দ হয় না, কিন্তু আমার সেরকম ব্যাপার নেই, কারণ আমি ওনার সেরকম একটা কোনো কিছু রান্না খাইনি, তবে আমি যেগুলো খেয়েছি আমার খারাপ লাগে না, মানে যে খারাপ খেতে পারবো না এরকম না, তবে উনি নাকি আমার রান্না খেতে পারে না, তার জন্যই আর কি একা একা খাচ্ছে, যেটা আর কি এখন বলছে আর কি, প্রথমে বলেনি, প্রথমে কোনো কারণই ছিল না, তবে হয়তো এই কারণটাই, তো সেটা হয়তো প্রথমে বলেনি, তবে এটা আমি শুনেও ছিলাম, মানে ওনার আড়ালে মানে আমার আড়ালে উনি বলেছে আর ওনার আড়ালে আমি শুনেছিলাম। তো যাই হোক এইসব কথা বাদ দিই, তো আমাকে হঠাৎ এসে বললো যে কী রান্না করেছিস, তো আমি বললাম যে আজকে তো একাদশী, তো আলুটা আমি সিদ্ধ করে রেখেছি আলুর পরোটা করবো বলে, আর আমি ইয়ে করেছি, তখন আর কিছু তাড়াতাড়ি অত পর্যন্ত বলতে পারিনি, তো আমি ভাবলাম উনি হয়তো খাবে বলে তাই জন্য হয়তো জিজ্ঞেস করছে, তো আমি সেই কথা জিজ্ঞেস করে তোমাকে কি দেবো সেটা না জিজ্ঞেস করে আমি কিছু বলতে পারিনি, আমি তাড়াতাড়ি করে আমি মুখটা বাড়িয়ে শুধু জিজ্ঞেস করেছি, তখন উনি বললো তাহলে আমি দুটো লুচি দিয়ে যাচ্ছি খেয়ে যা, মানে নিয়ে এসেছিলো উনি, তো আমাকে হাত বাড়িয়ে দিচ্ছ, তো আমি তো জানি ওটা খুললে আরও ভাববে যে কী রে বাবা, কারণ আমি খুলেছি শাড়ি ওনাকে এই কারণেই, উনি এসছে বলে, কারণ উনি দেখলে হয়তো আমাকে ভয় পেয়ে যাবে, চমকে যাবে, ভাববে যে কী হলো রে বাবা, আর আমার এটা না জানি না কেন আমার লজ্জা লাগে, জানি না কেন পড়ি না তো, আমার ক্যামেরাটা মনে কি ওনার সামনে, মানে ওনার সামনে কেন, মানে আমার মা এলেও ধরো বাড়িতে এমনি একটা শাড়ি পরে থাকলাম, বউরা তো পরেই, তো আমি যেহেতু একদমই পরি না, আমার জন্য কেন লজ্জা লজ্জা লাগে কেন জানি না, তো ওই জন্য আজকে পরলাম,
কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা করছিল পড়ার, তো আজকে পড়লাম ফাইনালি। আর আজকে সেরকম একটা রান্নাবান্নাও নেই, কাজ বাজ নেই, ওর জন্য আরও পড়লাম। কারণ আমার এটা পরে কমফর্টেবল লাগে না, তবে মাঝে মাঝে তো ইচ্ছা হতেই পারে বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনার সামনে ওই জন্য আমি বললাম কি তুমি বাইরেটাতেই রেখে দিয়ে যাও। আর আর হ্যাঁ, ভালো কথা, আমি কিন্তু ওনাকে এখন কাঁচা জিনিসটাই দিয়ে দিই, মানে আমরা যেটা খাই সেটা হয়তো কাঁচাটাই দিয়ে দিই, যে তুমি করে খাও, কারণ উনি যেহেতু পারে না খেতে। তো তবুও আমি আজকে ভাবছিলাম যে চাউমিনটার কথা বলবো, তো মানে বলবো ভেবেছি, কিন্তু এই টেনশানে আর কি ভুলে গেছি বলতে। তো থাক, যাই হোক, উনি তো দিতে এসছে, তো হয়তো ইচ্ছা হয়েছে দিতে আমাকে, ওই জন্য বললো খেয়ে নে। তো এখন আমি দেখতেই পারো এই যে পুরো রেডি হয়ে গেছি। আর এবার আমি আর এই ব্লাউজটাই না পরে নিয়েছি, কারণ বলতে এই ব্লাউজটাই এখনও আমার ফিটিংস হয়, বলতে পারো ফিটিংস বলতে তাও একটু ঢিলা হয়ে গেছে আমার। তো হাঁপিয়ে যাচ্ছি। তো সুমন ও আসুক, ও রিয়াকশান দেখাবো তোমাকে। ও না সেরকম কোনো রিয়াকশান করে না, তো ঠিক আছে ও আসুক, তারপরে তোমাদের রিয়াকশান দেখাবো। আর এখন আমি একটু পুজো দিয়ে নেবো। পুজো নাহলে আজকে ওকেই বলো, কারণ আমার আবার ইয়ে নেই, পুজো যে দেবো ঠাকুরের প্রসাদ আনা নেই, তো ওকেই বলবো যে তুই ফোন করে বলে দিই একবার যে একটু মিষ্টি নিয়ে আসো আজকে ঠাকুরের জন্য, আর নকুনদানা নিয়ে আসো। নকুনদানা কি বাতাসা, যেটা আমরা মাঝে মাঝে বাতাসা আনা হয়, মাঝে মাঝে নকুনদানা আনা হয়। তো ঠিক আছে চলো। কাজ বাজ সব করে রেখেছি, আর এই যে খাবার আমার দিয়ে আছে, কিসের তরকারি জানি না, আলু গাজর। যে এখানে আমি চাউমিন করে রেখেছি, অফ করি। তো আমাকে বলছে যে বাবা ঘুমিয়ে পড়ছে, তুমি একটু নিচে এসো, কারণ ও রিক্সা করে আসছে, ও টাকা ফাঁকা দিতে হবে, ও বের করতে পারবে না নাকি, ওই জন্য। আমি যে না, আমি নিচে যাবো না, আমার যা লজ্জা লাগছে। আমি কেন, এটা তো হওয়ার কথা না, কেন হয় কি জানি আমার, এটা তো স্বাভাবিক ব্যাপার বলো, যে একটা শাড়ি পরতেই পারি, কিন্তু এটা কেন হয় কি জানি, আমি জানি না। ও চলে এসছে, আমি বলছি আমি যেতে পারবো না, আর দিয়ে রাগ করে ফোন কেটে দিয়েছে। যাওয়া হলো না, কারণ হচ্ছে মা বারণ করলো যে থাক তাহলে আর আসতে হবে না। তো আমি বললাম যে এমনিতেই মামা বাড়িতে যাওয়ার কথা ছিল, যে আমরা বাড়ি হয়ে তারপরে আসার সময় ওর মামা বাড়িতে ঘুরে তারপরে আসা হবে। তো ওই জন্য আর কি বাড়িতে যেহেতু যাওয়া হলো না, তো ও বললো তাহলে আমি সকাল সকাল গিয়ে ঘুরে চলে আসি, তোমার যেতে হবে না। আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও বারণ করলো, চলে এসছে বললো। তো ঠিক আছে, আমি ফোনটা সেট করে রাখি, হ্যাঁ ওকে চমকে দেবো। আর আগেও বলতো যে হচ্ছে গিয়ে শাড়ি পরো, এই সে আগে বলতো, এখন না বলে না, এখন বলেই না, কারণ ও জানে যে আমার অসুবিধা হয়েছে। ঘুমাচ্ছি, ঘুমাচ্ছে, এটা চালা, এটা চালা, এটা চালা, আমাকে দেখো আমার কাউকে যা এটা চালা, এটা চালা, আগে বলো, আগে বলো হ্যাঁ হ্যাঁ কিরকম বাবা করে ভয় পেয়ে লাগছে, গরম লাগছে, ঘুমিয়ে পড়ছি, ভাবছি রাক্ষসীটা করছে, ভূত ভূত, ও মা গো, আমার বুকের মধ্যে ধুক ধুক করছে, দুধটা গরমই আছে। এই আমার বাবা আমায় দেখছে, দাঁড়াও না, ও আমায় দেখছে কেন বলো তো, আমি শাড়ি পরেছি না, আমি শাড়ি পরলে কিন্তু আমার বাবা খুব আনন্দ পায়। দিচ্ছি, ক্যামেরাটা অন্যদিকে রাখতে হতো, তাই তো।
তুমি ক্যামেরা থেকে আমাকে দেখতে পেয়েছিলে? না। আমাকে দেখে কিরম হলো? শাড়ি পরেছো ওই গরমের মধ্যে। দেখো আমার বরের কথাবার্তা শোনো, আমার বরই আমায় বারণ করে শাড়ি পরতে। এই গরমে কেউ শাড়ি পরে? তাহলে আর কবে পরবো? পরতে হবে না শাড়ি। আরে এসি আছে তো ওই জন্য তো শাড়িটা পরলাম, জানি তো কাজ বাজও নেই আজকে, গরম লাগবে না তো। আরে শোনো না, আমি প্রথম শাড়ি পরেছি ঠিক আছে একবার, তখন তুমি ওখান থেকে মনে হয় টোটোতে উঠেছো, আমাকে তখন ফোন করেছো, আমি বললাম রাখো রাখো, তারপর শাড়িটা পরলাম ভালোভাবে, তারপর তোমার মা এসে যেই ডাকলো ফট করে আমি খুলে দিয়েছি শাড়ি। এর আগে একবার এরকম হয়েছে, আর পরিনি, একবার একদিন এরকম হয়েছিল। আরে লজ্জা মানে আমাকে দেখে যেমন তুমি ভয় পেয়েছো, উনিও ভয় পেয়ে যাবে, আমি ওই জন্য আরো অবাক হয়ে যাবে, মানে একটা চমকে যাবে না, আর চমকানিতে দেখবে একটা ভয় লাগে মানুষের, এইসবে একটা ভয় লাগে, বাবা কে রে এটা শাড়ি পরে। খিদাও পেয়েছিল, আমি বলছি ঠিক আছে চল দুধ দিয়ে দিচ্ছি। তুমি তো আবার ভয় পেয়ে গেছো? ভয় পেয়ে গেছি, তার মধ্যে এই ঘুমাচ্ছে না, তুমি হ্যাঁ হ্যাঁ করছো, ঘুমটা ভেঙে যাবে। ওর ঘুম এমনি ভেঙে, ও ঘুমাবে না এখন, ও আসছিল তাই ঘুমিয়ে পড়েছে হাওয়া খেয়ে। আর আমার বাবা আমাকে কিন্তু দেখে হাসছে, কারণ আমার বাবা আমি শাড়ি পরলে আমাকে দেখে, ও বাবা আমাকে ভালো লাগছে, কথা বলিও না, ওকে খেতে দাও, খিদা দেখ 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 পাটাকে কিরকম করে দেখ। দিদি রয়েছে টাটু 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 করে যাচ্ছে, ওকে তাকিয়েছে। তো পুজোটা দিয়ে আরে ঠাকুরের প্রসাদ আনা নেই, ওই জন্য দিতে পারলাম না পুজোটা। ঠিক আছে, মিষ্টি নিয়ে চলো এখান থেকে। এমনি বাতাসাও তো আনতে হবে, এনে দিও ঘরে রেখো। মানে এখন খাবারটা বেড়ে নিয়েছি, এই খাবারটাও নিয়ে চলে এসেছি, আর এইটাও বেড়ে নিয়ে এসেছি। তো ও এখন বাজার আনতে গেছে, আসুক তারপরে খাবো। এ কি করলি, পুতু করলি? এই নাইটিটা দেখো সেদিনও ছিঁড়ে দিয়েছে, শোনো নাইটিটা একটুখানি ফুটো ছিল তো, বলে ছেঁড়া নাইটি কেন পরবে বলে ছিঁড়ে দিয়েছে। ভালো করেছো। হ্যাঁ এসছে, তুমি তো চালিয়ে এলে। সেরকম কিছু বাজার ছিল না নাকি আজকে, যা পেয়েছে তাই নিয়ে এসছে বিকিদার কাছ থেকে। তো চলো খেয়ে নেবে এবার, দরজাটা আটকে দিই, ওই দরজাটা ওপরটা আটকে দাও না, চিটকানিটা ওপরে চিটকানিটা। বিছনা এলোমেলো হয়ে রয়েছে, বিছানা গোছানো হয়নি আজকে। চলো খেয়ে নিও, চলো খেয়ে নি। আমার লুচি খাওয়া হয়ে গেছে, ওই ওকে একটা দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। বলে খাবে না, পাটা কেরমভাবে বসে। ও খায় না, ওকে দিও না, ভালো রং জানে। বাবা করো 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 এরম করো। খালি আমার দেখিও না, খালি গায়ে থাকো কেন সবসময়? তো বাবা যাওয়ার সময় দুধ খেয়ে গেছিলো, আর এসেও একটু বোতলে দুধ খেলো, আর এখন বাবাকে ফাইনালি আমি খাওয়াতে বসছি এতক্ষণ পর, কারণ ও এসে যেহেতু দুধ খেয়েছে তখন খাবে না বলে আমরা আগে খেয়ে নিলাম, এখন এবার ওকে খাওয়াতে বসছি। আর এখানে ভয়েস ওভার করছি, কারণ হচ্ছে টিভিতে আর কি গান চলছিল, ভয়েস ওভার আসবে ওই জন্য। ওই দেখো ও নাচছে, এখানে ওম শান্তি ওম বইয়ের গানটা আর কি চলছিল, এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এটা লাস্ট সিনটা চলছে। আর এখানে বাবার খাবারটা একটু ঠান্ডা করতে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে এটা এখন ওকে খাইয়ে দেবো। আর এই দেখো সুমন এখানে হচ্ছে লাস্টে হচ্ছে কই নিয়ে এলো, কারণ আমাকে বলছে দুপুরে আর কিছু রান্না করতে হবে না, দই যেহেতু আগের দিন পেতেছি, ও নাকি দই দিয়ে খই দিয়ে খাবে।
তো জানি না কতটা কি খেতে পারবে, আমি তো খেতে পারবোই না বলতে গেলে, আমার তো চাউমিন রয়েছে ওটাই খাবো। তো ও যেহেতু বললো রান্না করতে হবে না, তো এই সুযোগটা আর কে ছাড়ে বলো। তো এই যে দই পেতেছিলাম, এই দইটা তো বেশ ভালো জমেছে দেখো। চলো ওটাই করো। এরকম তুমি বলছিলে না ওনার, আমারটাও তো এরকম ইয়ে করছে, পড়ছেটা তো ইয়ে। তো এইটা ভালো জমেছে। আর এই যে এইখানে এই বললাম না যে কি বলে মশলার এগুলোতে করেছিলাম, এগুলো বেশ ভালোই জমেছে। এই দেখো এগুলোও ভালো জমেছে। তো একটা নিয়ে আগে ঠাকুরকে দেওয়া হয়েছে এখানে। আর এই যে এখানে আমরা দই চিড়ে, চিড়ে না সরি, খই আর দই আজকে ফার্স্ট মানে আমরা একাদশীতে এরকম, কোনো একাদশীতে এরকম খাচ্ছি। আর এখানে এই যে চাউমিন আছে এতটা, তো এই চাউমিনটা আমি খেয়ে নেবো ভাবছি, আর ও খেলে খাবে, আমি অল্প চিড়ে আর দই খাবো। আর এই মাজাটা আজকে আনা হয়েছে, তো মাজাটাতে এতটা দেখো খেয়েছে, বাবা খেয়েছে। তো চলো খাবারটা খেয়ে নিই এখন। তো এখন তো 2-2:30 মতন বাজে, আমরা যখন সকালের টিফিন করেছিলাম তখন ওই 11:30 মতন বেজেছিল। তো এখন 2-2:30 মতন বাজে। মিডিলের টাইমটা কিন্তু হচ্ছে কি আমি শুয়েই ছিলাম, আমি সুমন বাবা তিনজনেই শুয়ে শুয়ে মানে বই দেখছিলাম টিভিতে। তো টিভিতে আজকে একটা ভালো বই দিয়েছে, তো বইটার নাম আমি সত্যি কথা বলতে ভুলে গেছি, এখন অনেক দিন পর ভয়েস ওভার করছি আর আমার কিছুক্ষণের কথাই পরে মনে থাকে না, তো এটা আমি অনেক দিন হয়ে গেছে বলে ভুলে গেছি। তো ভীষণই ভালো বইটা, মানে বেশ এখানে একটা মানে ইন্টারেস্টিং পার্ট চলছিল। তো সুমন আর আমি দেখো কীরমভাবে দেখছি, তো এদিকে যে ভিডিও চলছিল অতটা আমার খেয়ালই ছিল না। আর ওর তো থাকেই না বাদই দাও, আমি তবুও একটু মানে মনোযোগ সহকারে মাঝে সাঝে একটু ভিডিও করি, ও তো করেই দেয় না। আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে কাজের ভিডিও দেখবে, অতটা শেয়ার করা হয় না, কারণ হচ্ছে কাজের টাইমে যদি অন্য কেউ ভিডিও করে দেয় তো তবে তাও একটু শেয়ার করা হয়, নিজে নিজে করলে কিন্তু সেটা হয় না। তো কাজের ফাঁকে যেইটুকুনি টাইম পাই বসে থাকি যখন আর কি বলতে পারো, তখনই ভিডিও করার চেষ্টা করি, তাও মনে করে করে বেশিরভাগ টাইম ভুলে যাই। তবে যেদিন এখন যে কদিন আর কি ভিডিও আমি শ্যুট করেছি, সেই কদিন আমি মানে ভীষণই মনে করে 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 বলতে পারো ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি। আর এইখানে হচ্ছে ওই একটু তরমুজটা কেটে নিয়ে এসেছিলো, আমাকে বললো তুমি বসো। তো আমি ভাবছি না ক্যামেরাতে আমি এদিক ওদিক নড়লে হয়তো ঠিকঠাক আসবে না, ঘুম ঘুরতে যাওয়ার নাম শুনে উঠে পড়েছে। এদিকে হিসু করে ওখানে এই দেখো কি অবস্থা, এমনি সময় তো প্যাম্পার্স পরাই না। ঘুমাতে যাবে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। কোথায় যাব দেখি, হ্যাঁ একটু ফুচকা টুচকা খাবো, আজ তো কিছু সেরকম একটা কিছু খেতে পারবো না। আর দুষ্টুকে দেখা, এই যে বাবা হাই করে দাও, টাটা করে দাও। ওনা ঘুমাচ্ছিল, পুরো উঠে পড়েছে, মানে আমাদেরকে রেডি হতে দেখছে তো উঠে পড়েছে। আর আমি এই টপটা আর ওই প্যান্টটাই একবার পরে নিলাম। তো সুমন বললো যে ও বলে আমাকে জামা কাপড় কিনতে, কিন্তু এখন আমি জানি না কেন আমার জামা কাপড় কেনার নেশা নেই আর কি বলতে পারো। ভাবে খরচা করে কি হবে, ভালো নতুন আছে এটাই পরে চালাই না, কি আছে ফালতু এইগুলো খরচা করা। আবার যখন এটা নষ্ট হবে তখন একটা কিনবো, তখন ওইটাকে পরে 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 নষ্ট করবো, তারপর আবার একটা কিনবো। আমি কেমন হয়ে গেছি জানি, সময়ের সাথে সাথে আগে বলে নতুন জামাই পরতাম শুধু, মানে কী বলতো নতুন জামা একটা এদিকে খুলছি, এদিকে ঢুকবো তো পাপা এবারে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠেছে। দাঁড়া দাঁড়া পাপা যাবি না, দেখো কোনটার মধ্যে, ওইটার মধ্যে ঘুমো, কোনটা মনে হচ্ছে পেয়েছো, তাহলে অন্যটাতে রয়েছে, ওই নিচেরটাতে, ওটা না ওটা না, হ্যাঁ ওটাতে রয়েছে, হ্যাঁ ওটাতেই আছে। তো এই যে ফেরার পথে এখন একটা ইলেকট্রিকের দোকানে আর কি দাঁড়িয়েছি লাইট নেওয়ার জন্য, আমাদের নিচের ঘরের বারান্দার আর কি লাইটটা আর কি খারাপ হয়ে গেছে, তো ওই জন্যই একটা টিউবলাইট নেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। তা পাপা হচ্ছে ওখানে ওর কোলে
ওই বলটা নিয়ে খেলা করছে, তো সেটাই বলছিলাম একটু দেখাও। আর আমরা গেছিলাম কিন্তু বিশালে, কারণ হচ্ছে পাপা আজকে সকালবেলা কি করেছে, ওই কাপ ভেঙে দিয়েছে। কাপ যদি ওরা ছিল, তবে আমার সেদিনকে গিয়ে একটা কাপ ভীষণ পছন্দ হয়েছিল, তো সেটাই আর কি খোঁজে গেছিলাম। কি কি নিলাম একটু দেখিয়ে দিই ফটফট করে। হ্যাঁ, পাখাটা চালাও আগে। তো জল নিয়ে আসো না, জল রয়েছে ফ্রিজে, 1 বোতল নিয়ে আসো একটু। এটা আমি রাখতেও পাচ্ছি না। কি ওপরে রাখো না বিছনাতে? বিছনার উপর রাখবো? হ্যাঁ, আমাদের কাপ আছে ওই জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়া। জুতো খুলে দি, জুতো খুলে দি, দাঁড়াও। লাইট কিনেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি। এইমাত্র জাস্ট এলাম। দুষ্টু এখন বল নিয়ে, যে দুষ্টু বল জ্বালাও। বলটা কিভাবে জ্বলে, এই দেখো, দেখেছো কি সুন্দর দুষ্টু বল জ্বালাতে পারে, তাই না? আওয়াজ হয়। বাবা, দুষ্টু আজ এটা কিনেছে, তাই তো? বের করো বের করো, এক করে বের করো। তো এই জুতোটা নেওয়া হয়েছে, এই যে এই জুতোটা নিয়েছি। এটা ও পছন্দ করলো আমার জন্য, তো এটা নিয়েই নিয়ে, কারণ আমার জুতোর দরকারও আছে। আর দেখাচ্ছি দাঁড়া, এই বোতল দুটো নেওয়া হয়েছে। আর বাবার ওইটা খেলাটা দেখিয়েছো? হ্যাঁ, বাবা খেলনা দেখানো হয়ে গেছে। মেন হচ্ছে আমার এই কাপ কেনার উদ্দেশ্যে গেছিলাম। এই যে দুটো কাপ কেনার উদ্দেশ্যে গেছিলাম। এগুলো কিন্তু বাই 1 get 1 ছিল, 40 টাকা এক একটা পিসের দাম। ভালো বেশ কাপ দুটো, দেখো কালারটা কি সুন্দর। তো এই কাপ কিনতে গিয়ে এত কিছু উল্টোপাল্টা কিনে নিয়ে চলে এসেছি। বাবা, তুমি এখানটাতে রাখো না, একটু ভালো ঠিক আছে কর। ও আর একটা তেলের প্যাকেট নিয়ে চলে এসেছি। এই যে এটা তো বাবা, তুই আর ভাঙিস না, এই দুটো আজ সকালেই ভেঙেছে। ভাঙার পরে নিয়ে আসা হয়েছে। ওর কাপটা তো আগেই ভেঙেছে, ওর কাপটা দুটোই আমারই পাওয়া ছিল গিফটে। তো যেটা সাধেতে পেয়েছিলাম, তো সেই কাপটা ভাঙা হয়েছিল, ভেঙেছে আর কি, ভাঙা হয়েছিল। এই কালারগুলো এরকম ছিল, ও আমি ভালোভাবে দেখে এনেছি। আর এই একটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে হচ্ছে বাবার জন্য এটা পান্ডা কার। এটা কার একটা, তো এটা হচ্ছে ওর মানে খাওয়ার আর কি। আর ওর জুতো মেন নেওয়ার দরকার ছিল, ওর জুতো না হয়ে আমার জুতো হয়ে গেছে। ওর জুতোর পায়ের সাইজটা যেটা পছন্দ করছিলাম, ছোটো সাইজ পাইনি, একটু বড় ছিল, তো এখন নিয়ে নেওয়ার জন্য বললাম যে কিছুদিন পরেই নেব। আর এইটা ওর জন্য নিয়েছি। এটা পান্ডা হচ্ছে আকাশ হচ্ছে তোমার অনলাইনে দেখছিলাম, তো ওখানে এখন অফলাইনে এখন এটা পেয়ে গেছি, এটাই নিয়ে নিচ্ছে। আর এমনি ছিল, এমনিগুলো সুমন বলছিল যে থালা সিস্টেমেরগুলো নিতে, বাবার এটা পছন্দ হয়েছে, তো এটাই ওই জন্য নেওয়া হয়েছে। এটা তোমার, তুমি খাবে। হ্যাঁ, এটাতে ওখানে কি ওদিকে বসো। আর কি নিলাম, ও আর পাপার ওই যে খেলনাটা দাও। আর এটা হচ্ছে ওখানে কি একটা দিদিকে দেখেছে, মানে একটা বাচ্চাকে দেখেছে খেলছিল, তো ওই ওর এবার ওর পিছনে ঘুরছে, এটা নেবে, তো এটাই ওর জন্য নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও আর লাইট নিয়েছি, লাইট তো দেখালাম না ঢোকার সময়, ওই লাইট, আর কিছু না, তো না, আর কিছু না। আর আমরা ব্যাগ নিয়ে গেছি, কারণ ব্যাগ আমরা নেব না। আর এই কাপটা আমার আগের দিন গিয়ে ভীষণ পছন্দ হয়েছিল, কালারটা দেখে বলতে পারো। আর ও কফি মগ পছন্দ করছিল, আমি বলছি না আমি এটাই নেব, এটাই নেওয়া হলো। কালকে এটাতে চা খাবো, এখনই খাবো। তো এটা একটু বেড়ে নিয়েছি, আমরা একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, মানে এই দুটো নিয়েছিলাম, আর আমার এই দইটা পেতেছিলাম। তো দইটা তো ভাবছিলাম দেবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না দিই, থাকিয়ে বানানোটা ভালো লাগবে না লাগবে দিই। তুমি দিয়ে আসবে, দিয়ে আসো। দেখো বোতলে আগে জল হচ্ছে, এটাকে দিয়ে আসো তো। ঠিক আছে, যাও দিয়ে আসো, কারণ পরে কালকে দিয়ে দিলেই হবে। আসো পরে করবে খানে।
দেখো আমি জুতোটা পরে ঘুরছি ঘরে। ওই দেখো পাগলা কি করছে। আর এটা থেকেই দিলাম, এটা বেশ ভালো জমেছে, রেখে দিই। বাট এগুলো দিলাম না, ভাববে যে দোকান থেকে কেনা। তো এই যে আমার বর এখন আমাকে হেল্প করছে। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা হচ্ছে গিয়ে সিদ্ধটা হচ্ছে শক্ত হয়ে গেছিলো, মানে শক্ত হয়েছে না, মানে সিদ্ধ হয়নি ঠিক করে। তো আবার সিটি মারা হলো আলুটা, তারপরে কিছুটা শক্ত শক্তগুলো যেগুলো বাদ দিয়ে এগুলো এখন আলুর পরোটা হবে। আমি সমস্ত কিছু প্রিপারেশান গুছিয়ে দিলাম, ও আমাকে মেখে দিচ্ছে। আর বাবা ওখানে খেলা করছে। আর আমি হচ্ছে বাবার জন্য বাবার আলাদা রুটি করেছি, কারণ ও তো এইসব খাবে না, তো ওর জন্য আলাদা একটা রুটি আমি তাড়াতাড়ি করে ভিজিয়ে রেখে দিলাম, ওকে খাওয়াবো। এখন দুধ তো খাওয়ানো হয়েছে, তারপরে একটু পরে ওকে রুটিটা খাইয়ে দেবো। আর এখন আমরা দুজন মিলে একটু ভেজে নেব এটাকে, বাস তারপরে হয়ে যাবে। জানি না ও ভাজতে পারে কি না। ভাজতে পারো? বেলতেও পারে না ঠিক করে, তো ভাজা বেলাটা আমিই করে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা। তো খাওয়া হয়ে গেছে, তারপরে এখন ভিডিও করছি। দেখো লাস্ট বাইট আমার। মায়ের সাথে কথা বলতে বলতে ফোনে কথা বলছিলাম, খাচ্ছিলাম, তা ভুলে গেছি। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো হয়, বলো এটা দারুণ। এটা আমি নিরামিষটাও ভালো করি, আর পেঁয়াজ দিয়ে যেটা করি সেটাও ভালো হয়। দুটোই একই লাগে খেতে, ওটা দুটোর মধ্যে কোনো তফাৎ লাগে না, বলো? একই লাগে দুটো খেতে। ये क्या हुआ? দেখো ভিডিওতে কি সাউন্ড হচ্ছে। কালকে সবজি কেটে রেখেছি, সুমনের জন্য কত, মানে আমার বর আমার কত হেল্প করে দিল আজকে। আমার বর আমাকে আজকে কত হেল্প করে দিল। আমার বর আমাকে কিন্তু যখনই যা কিনে দেয় তার মধ্যে বেশি দেয় জুতোটা কিনে। পরে ওটা দিয়ে তো কাজে লাগবে, পরে তো ওটাই কাজে লাগবে। আরে বাবারে, কোনদিন লেগেছে? কোনদিন লেগেছে? উড়ি বাবারে, কোনদিন লেগেছে না। আরে কি করছিস তুই? বলছে পরে তো ওটাই কাজে লাগবে। বলছে ওটা কোনোদিন আজ পর্যন্ত লেগেছে? তাই বললাম। একটা কথা কি বলতো, মানুষ যেটা সব থেকে বেশি অপছন্দ করবে সেটাই তার ভাগ্যে জুটবে, এটা ঠিক কথা। যেমন আমি সুমনকে, মানে আমি আমার বরকে, মানে দু চোখের বীজ যেটা বলো সেটা লাগতো দেখলে। ওকে আমি একটু পছন্দ করতাম না, কিন্তু এখন, আগে ছিল চোখের বালি, এখন হয়েছে চোখের মনি। এখন চোখের মনি হয়ে গেছে। বাবা আমার নিজে বলছে। কি 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 বলো? আগে ছিলাম চোখের বালি, আর এখন হচ্ছে চোখের মনি, তাই তো? নিজেই নিজের বাগান থেকে